হ্যালো স্টুডেন্ট, আজকে ত্রৈরাশিক অধ্যায়ের কোষে দেখি 2.2-এর 6 নম্বরের অঙ্কটা করব। তাহলে 6 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে কত একক বিদ্যুৎ খরচ হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। তাহলে প্রথমে যে তোমার 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার দুটি মোটর আছে, হ্যাঁ, তো 5 অশ্ব ক্ষমতাটা 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তাহলে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে কত বিদ্যুৎ খরচা হবে? তাহলে দেখো ছকটা। তাহলে প্রথমে হচ্ছে যে 5 অশ্ব ক্ষমতা আর সময় হচ্ছে কত? 8 ঘন্টা। এটা ঘন্টায়। আর এটা হচ্ছে খরচ হচ্ছে 20 একক। যদি 3 অশ্ব ক্ষমতা হয় এবং সেটাকে যদি 10 ঘন্টা চলায় তাহলে খরচ কত হবে? তাহলে প্রথম ধাপে কি লিখব? যে মোটরের ক্ষমতা বাড়ালে তাহলে এইটাকে আমার এখন সময়টা বাদ দাও, এখন মোটরের ক্ষমতা আর খরচ। তাহলে মোটরের ক্ষমতা বাড়ালে খরচ বাড়বে না কমবে? মোটরের ক্ষমতা কমলে খরচ কম হবে। তাহলে এখানে 5 থেকে 3 হচ্ছে, তাহলে কমালে বিদ্যুতের খরচ কমবে, অর্থাৎ সম্পর্কটি হলো সরল সমানুপাত। তাহলে সমানুপাতটি কত হবে? 5:3, 20:x। দ্বিতীয় ধাপে কি হবে? দ্বিতীয় ধাপে হবে মোটরের ক্ষমতাটা এবার বাদ দিয়ে দেব। তাহলে সময় যদি 8 ঘন্টা করে চালালে খরচ হচ্ছে 20। যদি আমি সময় 10 ঘন্টা চালাই তাহলে খরচ কম হবে না বেশি হবে? তাহলে বেশি যখন মোটর চালাবো, 10 ঘন্টা সময় ধরে যখন চালাবো, তখন সেটা আমার কত খরচ কি হবে? বাড়বে। তাহলে 8 ঘন্টায় 20 একক, 10 ঘন্টা যদি চালাই তাহলে বেশি আমার একক খরচা হবে। তাহলে লিখব বেশি সময় মোটর চালালে খরচ বাড়বে, অর্থাৎ সম্পর্কটি হলো সরল সমানুপাতি। তাহলে সমানুপাতটা কি হবে? সমানুপাতটি হবে 8:10, 20:x। তাহলে দুটি ধাপ
দুটি ধাপ একত্রে করে পাই, একত্রে করে পাই। তাহলে প্রথম ধাপ ছিল 5:3, আর এখানে আছে 8:10। তাহলে লিখব 5:3, 8:10, আর হবে 20:x। তাহলে এটা প্রথম ধাপ, প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ হবে। তাহলে সমাধানটি হবে 5 গুণ 8 গুণ x সমান হবে 3 গুণ 10 গুণ 20। শুধু x হবে 3 গুণ 10 গুণ 20 বাই 5 গুণ 8। 5 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 5 20 সমান, তাহলে x সমান এলো 15। অতএব x সমান এলো 15। তাহলে লিখব যে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি 10 ঘন্টা চালালে 15 একক বিদ্যুৎ খরচ হবে। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক 7 অঙ্কটা বলছে, গোপালনগরে একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টা শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 20টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে প্রথমে কারখানায় 14 জন তাঁতি 12 দিনে কয়টা কাপড় বুনেছে? 210টি শাড়ি বুনেছে। এবার পুজোর সময়ে 10 দিনের মধ্যে, এবার বেশি অর্ডার এসছে, 210-এর জায়গায় 300টা অর্ডার হয়েছে। তাহলে 10 দিনের মধ্যে 300টা শাড়ি যোগান দিতে কতজন তাঁতি নিয়োগ করতে হবে? তাহলে প্রথমে সময় আছে কত? প্রথমে সময় হচ্ছে 12 দিন। শাড়ির সংখ্যা কত? 210। আর তাঁতির সংখ্যা কতজন লেগেছিল? 14। এবার যদি সময় 10 দিন থাকে, তাহলে পুজোর সময় যদি 300টা শাড়ি সাপ্লাই দিতে হয়, তাহলে কতজন তাঁতি আমাকে কি করতে হবে? বেশি সরবরাহ করতে হবে। 14 জন তাঁতি আছে, আর কতজন তাঁতি লাগালে পরে আমি 10 দিনের মধ্যে এই 300 শাড়িটা আমি যোগান দিতে পারবো। তাহলে প্রথম ধাপ, কি? প্রথম ধাপ হচ্ছে যে সময়। তাহলে সময় যত কমবে তাঁতির সংখ্যা আমাকে কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে এখানে লিখব সময় কমলে তাঁতির সংখ্যা বাড়াতে হবে। তাহলে একটা কমলে আর একটা বাড়ছে, তাহলে অর্থাৎ সময়ের সঙ্গে তাঁতির সংখ্যা ব্যস্ত সমানুপাতি। তাহলে সমানুপাতটি হবে কত হবে? তাহলে হবে 10:12, 10:12
সমানুপাত 14:x। দ্বিতীয় ধাপটি কি হবে? দ্বিতীয় ধাপ হবে এবার শাড়ির সংখ্যার সঙ্গে তাঁতির সংখ্যা। যদি 210টা শাড়ি আমার 14 জন তাঁতি তৈরি করে, তাহলে 300টা শাড়ি কতজনে তৈরি করবে? তাহলে 300টা শাড়ি যদি 210-এর জায়গায় 300 শাড়ি করি, তাহলে তাঁতির সংখ্যা আমাকে বাড়াতে হবে। তাহলে শাড়ির সংখ্যা বাড়লে তাঁতির সংখ্যা বাড়বে। তাহলে লিখব শাড়ির সংখ্যা বাড়লে তাঁতির সংখ্যা বাড়াতে হবে। অর্থাৎ সম্পর্কটি হলো সরল সমানুপাতি। তাহলে সমানুপাতটা হবে, তাহলে সমানুপাতটি কত হবে? সমানুপাতটি হবে 210 আর 300, 210 আর 300 আর 14 আর x। তাহলে 210:300, 210:300 সমানুপাত 14:x। তাহলে দুটি ধাপ একত্রে করে পাই। এবার দুটি ধাপকে এক জায়গায় করে দেবো। তাহলে লিখব দুটি ধাপ একত্রে করে পাই 10:12 আর 210:300 সমানুপাত 14:x। তাহলে এটা সমাধানটি হবে 10 গুণ 210 গুণ x সমান হবে 12 গুণ 300 গুণ 14। অতএব x সমান হবে 12 গুণ 300 গুণ 14/10 গুণ 210। 0 0 0 0 কেটে গেল, 21 আছে। তাহলে 3 7 21, এখানে 7 আছে আর এখানে 14, 7 2 14। তাহলে 12 গুণ 2 সমান হচ্ছে 12 2 24। এবার আমার 300টা শাড়ি বুনতে 24 জন তাঁতি লাগছে। তাহলে এখানে লিখব 300টি শাড়ি যোগান দিতে 24 জন তাঁতি লাগবে। অতএব বেশি কত লাগবে? বা নিয়োগ করতে হবে কতজন? তাহলে অতএব নিয়োগ বেশি করতে হবে আগে ছিল 14 আর এখন হলো 24। তাহলে 24 মাইনাস 14 সমান হবে 10 জন। তাহলে এখন আমার যেটা তাঁতি এক্সট্রা তাঁতি লাগবে, আগে ছিল 14 আর এখন হলো 24 300টার জন্য। তাহলে আমাকে আগে তো 14টা আছে, তাহলে আমাকে এক্সট্রা তাঁতি যোগান দিতে হবে 10 জন। চলো পরের অঙ্কটা দেখি। 8 নম্বরের অঙ্কটা, যে একটা জাহাজ সংস্থা থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংখ্যাটি তার জন্য 280 জন
লোক নিয়োগ করেছে। এই সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে? তাহলে 10 দিনে তাহলে 3 দিনে কত কাজ সম্পন্ন হয়েছে? তাহলে 3 দিনে কাজ সম্পন্ন হয়েছে। 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পন্ন হয়েছে 280 জন লোকের। তাহলে এখানে লিখব 3 দিন 1/4 আর এখানে লিখব 280। এবার আগে ছিল 10 দিন, 10 দিনের বরাদ্দ পেয়েছে, কিন্তু 3 দিন কাজ অলরেডি করে নিয়েছে। তাহলে কতদিন পড়ে রয়েছে? 10 - 3 সমান হচ্ছে 7। কাজ কত পড়ে রয়েছে? টোটাল কাজ হচ্ছে 1 অংশ, তাহলে 1/4 সমান হচ্ছে, একে বিয়োগ করলে হবে 3/4 অংশ। তাহলে লোক সংখ্যা আমার কত হবে? তাহলে প্রথম ধাপ, দেখো সময় হচ্ছে 3 দিন। আমি যদি কাজের পরিমাণটা এখন বাদ দিই তাহলে সময় হচ্ছে 3 দিন আর লোক সংখ্যা, তাহলে 3 দিনে যদি 280 জন লোক লাগে তাহলে 7 দিনে লোক সংখ্যা কম লাগবে না বেশি লাগবে? তাহলে সময় যদি আমার 7 দিন হয় তাহলে সেই কাজটা তুলতে আমার লোক সংখ্যা কম লাগবে, কারণ সময় বাড়লে লোক সংখ্যা কি হবে? কমবে। আগের অঙ্কগুলোতেও দেখেছি এর মধ্যে সময় আর লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে এখানে লিখব সময় বাড়লে লোক সংখ্যা কমবে। অর্থাৎ সময়ের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক ব্যস্ত। ব্যস্ত সমানুপাত। তাহলে সমানুপাতটি কত হবে? ব্যস্ত সমানুপাত হলে সমানুপাতটি হবে 7:3। সমানুপাত কত হবে? 280:x। দ্বিতীয় ধাপ কি হবে? কাজের পরিমাণ যদি 1/4 অংশ হয় তাহলে লোক সংখ্যা সেখানে 280 জনে কাজটা করছে। যদি কাজের পরিমাণ যদি বেড়ে যায়, 3/4 অংশ যদি কাজের পরিমাণ এখন করতে হয় তাহলে লোক সংখ্যা বাড়াতে হবে না কমাতে হবে? লোক সংখ্যা বাড়াতে হবে। তাহলে কাজের পরিমাণ বাড়লে লোক সংখ্যা বাড়বে। বাড়াতে হবে। অতএব সম্পর্কটি হলো সরল সম্পর্ক, সমানুপাত। সম্পর্কটি হলো সরল সমানুপাতী। তাহলে সমানুপাতটা কত হবে? তবে সমানুপাতটি হবে 1/4 অনুপাত 3/4 আর 280:x।
এবার 9 অঙ্কটা দেখো, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড় মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করলো। 2700 মিটার কাপড় দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে দেখি। তাহলে প্রথমে আমার কত কাপড়ের পরিমাণ কত ছিল, 1080, আর সময় কত 18 দিন। 18 দিনে তৈরি করে 1080 মিটার কাপড়, 18 দিনে তৈরি করে কতজন তাঁতি, অর্থাৎ তাঁতের সংখ্যা হচ্ছে 12টি হস্তচালিত তাঁত। এবার যদি 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করি তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যা কত হবে। তাহলে প্রথম ধাপটা হচ্ছে কাপড়ের পরিমাণ বাড়ালে তাঁতের সংখ্যা কি হবে, কমবে না বাড়বে। তাহলে প্রথম ধাপে হবে কাপড়ের পরিমাণ বাড়লে হস্তচালিত তাঁত বাড়াতে হবে। তাহলে অনুপাতটা কত হবে, অনুপাতটা হবে 1080 অনুপাত 2700 সমানুপাত 12 অনুপাত x। দ্বিতীয় ধাপে সময় যদি বাড়ে তাহলে তাঁত সংখ্যা কমবে। তাহলে লিখবো এখানে সময় কমলে বেশি তাঁতের প্রয়োজন। তাহলে এখানে অনুপাতটা কত হবে, এখানে তাহলে ব্যস্ত সম্পর্ক, তাহলে লিখব অর্থাৎ ব্যস্ত সমানুপাতি। সম্পর্ক, তাহলে সমানুপাতটি হবে 15 অনুপাত 18 সমানুপাতি হবে 12 অনুপাত x। তাহলে দুটি ধাপ একত্র করে পাই কি হবে, 1080 অনুপাত হচ্ছে 2700, আর এটা হবে 15 অনুপাত 18, তাহলে এটা হবে 12 অনুপাত x। তাহলে এটা হবে 1080 গুণ 15 গুণ x সমান হবে 2700 গুণ 18 গুণ 12। তাহলে শুধু x সমান হবে 2700 গুণ 18 গুণ 12 বাই 1080 গুণ 15। তাহলে এটা কাটাকাটি করলে আসবে x সমান 36। তাহলে প্রশ্নতে বলা আছে যে এখানে একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা হচ্ছে 2.1/4 গুণ। তাহলে আমি উল্টোভাবে লিখব যে 2.1/4 সমান হচ্ছে 9/4। হস্তচালিত তাঁত
সমান একটি যন্ত্র চালিত তাঁত। অথবা একটি হস্তচালিত তাঁত সমান কত হবে? 1 গুণ 4/9 যন্ত্রচালিত তাঁত। যদি 36টি এরকম হস্তচালিত তাঁত হয় তাহলে 1 গুণ 4/9 গুণ 36, তার হবে 4 9 36 সমান হবে 16টি যন্ত্রচালিত তাঁত। তাহলে নির্ণীয় যন্ত্রচালিত তাঁতের সংখ্যা কত হবে? অতএব 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। 10 নম্বর অঙ্কতে বলেছে যে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় যে অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান? তাহলে প্রথমে আমি ছকটা করব যে একদিকে সময়, একদিকে জমির পরিমাণ, একটা হচ্ছে কৃষক। তাহলে প্রথমে যখন সময় 36 দিন, কত বিঘা চাষ করছিল? 2400 বিঘা। কৃষকের সংখ্যা 25 জন। এবার বলছে সময় 30, সময় 30, সমিতি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি মানে কত? 2400/2 সমান হচ্ছে 1200 বিঘা। তাহলে কৃষকের সংখ্যা কত হবে? তাহলে প্রথম ধাপ, সময়ের সঙ্গে কৃষক সংখ্যা যদি বলি, তাহলে সময় কমলে কৃষকের সংখ্যা কি হবে? কৃষকের সংখ্যা বেশি প্রয়োজন হবে। তাহলে লিখব সময় কমলে কৃষক সংখ্যা বাড়বে। অতএব সমানুপাতটা কি হবে? তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? একটা কমলে একটা বাড়বে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে সমানুপাতটা হয় 30:36, সমানুপাত হবে 25:x। দ্বিতীয় ধাপ, আর অত লিখছি না। দ্বিতীয় ধাপ হবে জমির পরিমাণের সঙ্গে কৃষকের। তাহলে 24 বিঘা জমি এতজন কৃষক চাষ করে, তাহলে 1200 বিঘা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। তাহলে জমির পরিমাণ কম হলে কৃষকের সংখ্যা কত হবে? কম হবে, কম লাগবে। তাহলে লিখব এখানে জমি, তাহলে এদের মধ্যে সরল সম্পর্ক। তাহলে জমির পরিমাণ কমলে কৃষকের সংখ্যা কম লাগবে। তাহলে এর অনুপাতটা কত হবে? এখানে অনুপাতটা হবে সরল সম্পর্ক, একটা কমলে একটা কমছে। তাহলে 2400/1200 সমানুপাত 25:x। তাহলে দুটি ধাপ একত্র করলে পাই কত হবে? 30:36, আর একটা হবে 2400/1200, এটা হবে 25:x। তাহলে সমাধানটি হবে এরকম যে 30 গুণ 2400 গুণ x সমান হবে 36 গুণ 1200 গুণ 25। তাহলে শুধু x সমান হবে 36 গুণ 1200 গুণ 25 বাই হবে 30 গুণ 2400। 12 দুগুণ 2400, 18 দুগুণ 36, 5 6 30, 5 5 25, 3 6 18। তাহলে হলো 3 আর 5, 3 5 15। তাহলে x সমান হলো আমার 15। তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা
15 জন কৃষকের ক্ষমতার সমান। তাই লিখব একটি কৃষকের ক্ষমতা, একটি ট্রাক্টরের ক্ষমতা হবে, একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের ক্ষমতার সমান।